চ্যানেল আমি অঙ্কিতা আবার চলে এসেছি আপনাদের সাথে দেখা করতে। তো আমি এখনই বাজে এখন 10টা 10:15 বাজে। সো এখনই আমি অঞ্জলি দিয়ে এলাম। তো চলো আমি তোমাদের আমার শাড়িটা দেখিয়ে দিই। তো আমি শাড়ি পরবো এবং রেডি হবো, তো সেটাই তোমাদের আমি দেখাতে চাই কীভাবে আমি রেডি হই। চলো আমি শাড়িটা দেখাচ্ছি। টারা! এই দেখুন গাইজ, এই শাড়িটা আমার খুব ভালো লেগেছে। এটা আমার দিদি আর আমার মাসির মেয়ে দুজনের সেম শাড়ি, হলুদ রঙের, এরকমই সেম ডিজাইনের কিনেছিল। তো দিদির তো এরকম ভালো লাগেনি, তাই আমার এটা খুব ভালো লেগেছে। দিদির ভালো লেগেছে, বাট দিদি পরেনি, ওর এরকম নেট নেট লাগছে, ও এখনো পর্যন্ত পরেনি। তো যেহেতু সরস্বতী পুজো চলে আসছে, হলুদ শাড়ি পরতে ভালো লাগে, তাই আমি এটা পরেছি, এটা পরবো। তো আবার দিদি শাড়িটা দেখাচ্ছি আপনাদের আমি। দেখুন গাইজ, এটা দিদি পরবে। আমার দিদি একটু স্ট্যান্ডার্ড সাজতে চায়, তাই ওটা এটা করবে। এমনি তো আমরা স্ট্যান্ডার্ডই। আর এই যে ওর হারের সেটটা, এটা আমি ওকে চুজ করে দিয়েছি। অ্যান্ড আমারটা ব্ল্যাক, এইটা, কারণ ইয়েলোর সাথে ব্ল্যাক যায়, তাই ব্ল্যাক করেছি। ওর ব্ল্যাক ভালো লাগেনি। এই যে আমার ব্রেসলেটটার উপর আছে নুপুরের আওয়াজ শুনতে পাচ্ছেন, তাই পরবো বলে এনেছি। দেখো বাবাকে ধূপকাঠি আনতে দেওয়া হচ্ছে, এই একটা বড় ধূপকাঠি নিয়ে চলে এসেছে। তো সর্বপ্রথমে আমি আগে শাড়িটা পরে নিচ্ছি, চলো। তো আমি মেকআপটা করছি এখন। আমি ফার্স্ট ওয়াইপ দিয়ে আমার স্কিনটাকে পরিষ্কার করবো। हाँ 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 बोल देता ओके ओके हाँ काम हो जाएगा वो मेरा जवाबदारी मैं जवाबदारी लूंगा तो काम करके ही छोड़ेंगे भले डे नाइट काम करना पड़े वो कोई दिक्कत नहीं ठीक है भैया ओके जय स्वामीनारायण जय स्वामीनारायण এবার আমি কনসিলারটা লাগাবো। এবার ভালো আছে না? তো দেখো আমি এখন আমার ব্লেন্ডার দিয়ে ড্যাব ড্যাব করে নেবো, ঠিক আছে? ব্লেন্ডার ঘষি, আমার দিদি ঘষে না, বলে মেকআপ হয় না ভালো। ব্লেন্ডার কখনোই ঘষতে নেই, ব্লেন্ড করতে হয়। ইয়েস জানি, বাট একজনের ভিডিও দেখি আমি, সে আবার ঘষে দেয়, সে আমার মতন বাচ্চা। সে রাইট নয়, জরুরি তোমার সে রাইট হবে। জানি রে জানি। তাহলে ব্লেন্ডারটা আমি ভিজিয়ে আনলাম, সেটা পরে দেখুন আমার দিদিকে, ও দেখতে পারবে না। ব্লেন্ডারটা আমি ভিজিয়ে আনলাম, সেটা পরে। এই তো আমার হাতে না, তোর হাতে না, মাশরুম একটা প্লিজ। সো দেখো আমি এখানে ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি কিছুটা কম্প্যাক্ট দেবো না, কারণ আমার ভালো লাগে না। একদমই বক্সগুলো ঠিক করবি না, ইয়ে করবি না, লাগাতে করবি না। আই মেকআপটা খুবই সিম্পল করবো। পিঙ্ক দেবো না, অবশ্যই বিচ্ছিরি লাগে। রেড দেবো না, ইয়েলো দেবো। ইয়েলো আর রেড দিয়ে একটুখানি শেড দেবো, ঠিকঠাকই হবে। ব্রাউনও দিতে পারি, অথবা ব্ল্যাক। যাচ্ছি, ব্ল্যাক ভালো লাগবে না। তো আমি একটু আয়নায় দেখবো, দাঁড়ান। এইবার যেহেতু আমার ফাউন্ডেশন লাগানো হয়ে গেছে, তো এবার আমি লাগাবো একটু ব্লাশ, কারণ আমার ফাউন্ডেশনের উপরে ডিরেক্ট ব্লাশ অ্যাপ্লাই করে না, তো কি করতে হয়? কম্প্যাক্ট দিতে হয়। আচ্ছা ঠিক আছে, কম্প্যাক্ট দিই তাহলে, কারণ আমার কম্প্যাক্ট দিতে ভালো লাগে না। ইয়ে করে ওই টেবিলের কাছে যায় না। বেশি দেবো না, আমি হালকা হালকা অ্যাপ্লাই করে দেবো, ভালো লাগে না। হ্যাঁ গলায় দিতে পারি, গলায় বেশি করে দিতেই পারি, তাতে কোনো আপত্তি নেই। এখন সকালবেলা, দিনের বেলা, আর আমার দিদি ওইখানে আয়নার সামনে গিয়ে ভিডিও করে মেকআপ করেছে। ওরও তো ইউটিউব চ্যানেল আছে, বাট আমি ইউটিউব চ্যানেলের নামটা বলতে পারবো না আপনাদের। ওর ইচ্ছায় সেটা হবে, আমার না। আই থিঙ্ক ওর নামে ফার্স্ট অক্ষর দিয়েই হবে, এটা ওর খুব ভালো লাগে। ঘাড়টা তো কেউ দেখবে না, আর ঘাড়ে তো লাগায় না, আমি একটু গলায় লাগাই।
হ্যাঁ, তোর কথা তো শুনছে না। আর আমার ভিডিও হচ্ছে, আমার ভিডিও হবে। সো এইবার আমি লাগাবো ব্লাশ। এই যে এ বাবা, আমার জামাটা নোংরা লেগে যাচ্ছে। এটা পুরো অঞ্জলি দিয়েছিলাম। এটা হেসে হেসে দিলে না ভালো হয়। তো দেখো, এইভাবে আমরা ব্লাশটা একটু অ্যাপ্লাই করব। এই গালটা একটু বেশি পড়ে গেছে। আর অন্য মিনি তো সাজবে, আমাদের পারবো না। আমরা একটু মামার বাড়ির ব্যাপারে কথা বলছি। আমি পুরো মেকআপ ওর আপনাদের দেখাবো, শাড়ি পরে নিয়ে গয়নাগাটি জুয়েলারি থেকে সব সব শুরু করে আপনাদের দেখাবো, ঠিক আছে? সো গাইস, তো আমি আমার চোখে যেটা আছে সেটাতে আমি একটুখানি ব্রাউন কালার দেবো। Guys, you can see আমি ব্যাং এর মতো বসছি লিটারালি বিকজ অফ মেকআপ। আমার দিদিও এখানে ইউটিউব চালাচ্ছে, আমি এখানে ইউটিউব চালাচ্ছি, কারণ এটা সরস্বতী পুজো। পয়সায় কারা গাইস, আমরা হয়ে গেছি কারোরপতি, আমরা ইউটিউবে প্রচুর টাকা কামিয়েছি। আপনারাও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এটা করতে আমার স্বপ্ন, আমার ইউটিউব, বাট সেই স্বপ্নটা আসলে কোনোদিনও পূরণ হবে না বিকজ অফ আমাদের। আচ্ছা, তো আমি ব্রাউন কালার দিলাম। we are very upset. স্মোকি টাইপসের ভালো লাগে, কারণ আমি ব্ল্যাক তো দিতে পারবো না। দিতে পারবো। মা যদি কিছু না বলে তাহলেই পারবো। ভালো করে কনসিলার অ্যাপ্লাই করছি। দেখুন গাইজ, খুব সুন্দর লাগছে তাই না? আমি এখন আপনাদের জিজ্ঞেস করেছি, একদম ফুল মেকআপের পরে আপনাদের জিজ্ঞেস করবো। এইবার আমি কমেন্ট লাইন অ্যাভেলেবেল রাখবো। আর হ্যাঁ, ইউটিউব থেকে অবশ্যই কমেন্ট লাইন বন্ধ রাখে না, সেটা আমরা ইউটিউব স্টুডিও থেকে করতে পারি। সো আমি এবার আমার আইজে আমি না একটু দেখলাম। সো দেখুন, আমি নিয়ে নিয়েছি ব্ল্যাক কালারটা। এক মিনিট, আমার এবার অসুবিধা হচ্ছে, দাঁড়ান। হ্যাঁ ভাই, ঠিক আছে, আমি আয়না দেখি করে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। আমার মুখে লেগে আছে। ঠিক আছে, এবার এবার একটু ব্ল্যাক ব্রাউন কালার দিয়ে শেড দিয়ে আবার ব্ল্যাক কালারের লেয়ারটা একটু লাগাবো। ইয়েস, এই না হলো আইশ্যাডো। দারুণ হয়েছে আমার আইশ্যাডোটা। সো আমার আইশ্যাডো কমপ্লিট। একটুখানি স্কিনের এখানটা লেগে গেছে, মুছে ফেলি। দাঁড়ান, এবার দেখি আরেকবার। আয়নাটা এখন আমার দিদির কাছে, আমার কাছে নেই, তাই আমাকে 10 বার এখানে দেখতে হচ্ছে। ব্লাশটা কার কাছে? একটু ব্লাশের লেয়ারও লাগাতে হবে। সো আমাদের লাগানো কিন্তু কমপ্লিট আমার। এবার একটু হাইলাইটার ভালো লাগে না দিনের বেলা, রাতের বেলা বেশি হাইলাইটার চমকায়, তাই আমি হাইলাইটার এখন লাগাচ্ছি না, ঠিক আছে? দেখো ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এবার আমি লাইনারটা আর লিপস্টিকটা নিয়ে আসছি। দাঁড়া, তো দেখো, আমি লিপস্টিক নিয়ে আসছি। এবার একটু লিপস্টিকটা লাগিয়ে নেবো, ঠিক আছে? বেশি গাঢ় করে লাগাবো না, হালকা একটু লাগাবো, দেখাচ্ছি লাগিয়ে। সো আমার লাইনার মেকআপ সব হয়ে গেছে, এবার আমি শুধু শাড়িটা পরবো। সো দেখুন আমার ফাইনাল লুক, আমি একদম রেডি, দেখতেই পারছেন। এই বাবা, কি বলছে?
এটাকে আমার মা শাড়ি পরিয়ে দিয়ে, ঠিক আছে, প্রতিবারই আমাকে আমার মাই শাড়ি পরিয়ে দেয়, ঠিক আছে। ওকে, সো দেখুন কিরম হয়েছে আমার লুকটা, কমেন্টে জানাবেন। টাটা।